চন্দ্রকোনার জঙ্গলে দেখা মিলল সূর্য শিশির উদ্ভিদের, যা এই অঞ্চলে সচরাচর দেখা যায় না। সূর্য শিশির আসলে পতঙ্গভুক, অনেকে আবার এদের মাংসাশী উদ্ভিদও বলেন। সূর্য শিশিরের পাতাগুলো ছোট আর গোলাকার। এই উদ্ভিদটি তার শরীরের তরল আঠা দিয়ে শিকারীদের ফাঁদে ফেলে। মূলত স্যাঁতসেঁতে শুষ্ক জায়গায় এই উদ্ভিদের দেখতে পাওয়া যায়। আমি আমার প্রধান সাহেব পরিদর্শনে এসে আজকে দেখতে পেলাম যে একটা উদ্ভিদ যে উদ্ভিদ আমরা দেখেছি অ্যামাজন জঙ্গলে মাংসাশী প্রাণী। সেই উদ্ভিদটা আমরা দেখে লক্ষ্য করলাম যে এটা কি সেই অ্যামাজন জঙ্গলে এই উদ্ভিদটা আছে। তো আমরা পরীক্ষা করে দেখলাম যে সেটাই, যে এই উদ্ভিদ নাকি কীট পতঙ্গ অনেক খেয়ে নেয়। তো আমরা যারা সাধারণ মানুষ এখানকে আসবে পিকনিক করতে, আমাদের পঞ্চায়েতের তরফ থেকে, ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েত তরফ থেকে আমরা অনুরোধ করব যে এই গাছগুলি যে সংরক্ষণ রাখা যায়, যেহেতু বহু মানুষ দূর দূরান্ত থেকে পিকনিক করতে আসে। এটাও একটা আমাদের মানুষ এসে দেখবে যে এই জঙ্গলে এই ধরনের একটা উদ্ভিদ আছে। তো আমরা আকারে ছোট লাল রঙের এই উদ্ভিদের দেখা মিলল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার হুড়হুড়িয়ার জঙ্গলে। শীতের সময় পিকনিকের জন্য ভিড় জমে। পর্যটন ও পিকনিকের অন্যতম আকর্ষণ এই উদ্ভিদ, তাই পর্যটকদের এই উদ্ভিদ দেখানোর জন্য সুরক্ষিত করে রাখতে হয়। আর সেই কারণেই কড়া নজর রাখছে ভগবন্তপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা। মাছি ও অন্যান্য পোকামাকড় শিশির বিন্দু আর এই উদ্ভিদের সুগন্ধে আকৃষ্ট হয়ে এর কাছে চলে আসে, কিন্তু পোকাগুলি গাছটির পাতার ওপর নামা মাত্রই পাতার মধ্যে তরল পদার্থে আটকে যায় এবং এই উদ্ভিদের খাবার হয়ে যায়। তবে এ নিয়ে মানুষের আতঙ্কের কোনো কারণ নেই, জানালেন বিজ্ঞান বিভাগের শিক্ষক। এর কারণ হচ্ছে এরা সাধারণত ওই আর্দ্র পরিবেশ পেলেই জন্মায়। তো এখানে বর্তমানে দেখা যাচ্ছে এই ইদানিং এখানে আর্দ্র পরিবেশ পাওয়ার ফলে এই গাছটা এখানে জন্মেছে। তো এরা হচ্ছে পতঙ্গভুক উদ্ভিদ, মানে পতঙ্গ বলতে ছোট ছোট কীট পতঙ্গ যেগুলো হচ্ছে পিঁপড়ের মতো, এগুলো সেগুলোকে মানে ওই গাছের উপর দিয়ে যখন এরা যাতায়াত করার চেষ্টা করে তখন ওই গাছের আঠালো চটচটে পদার্থের মধ্যে আটকে যায়, পাতার মধ্যে ওটা থাকে আর কি। তো এর ফলে সেখানে আটকে গেলে এখান থেকে তার পুষ্টি রসটা সংগ্রহ করে নেয়।